ফ্রেন্ড, গুড মর্নিং এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদেরকে আমি বিটকয়েন সম্পর্কে কিছু তথ্য প্রদান করব। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, বাট এটা আমার একজন বন্ধু রিকোয়েস্ট করেছে যে বেশ ভালোভাবে একটু যাতে বুঝতে পারা যায়, তো আমার সেই বন্ধু যাতে বুঝতে পারে, যার জন্য আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো তার সাথে সকলের কাজে লেগে যাবে। তো দেখে নাও বিটকয়েন কী। দেখো, বিটকয়েন এটা সকলেই নাম শুনে থাকে, না জেনে থাকে, এটা আলাদা কথা। বাট বিটকয়েন হলো একটা ক্রিপ্টোকারেন্সি। এবারে ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো মানে হচ্ছে গুপ্তধন। ক্রিপ্টো কথার বাংলা অর্থ হলো গুপ্তধন। মন দিয়ে শুনেছ? ক্রিপ্টো কথার অর্থ হলো গুপ্তধন, মানে বোঝা যাচ্ছে গুপ্তধন মানে দাদু ঠাকুমা কাকু, সেই দাদু দাদু কোথাও কিছু রেখে গেছে বাড়ির কোথাও কোনায়, এলাকা বলা হয় গুপ্তধন, তাই না? বা রাজা কোথাও রেখে গেছে। আর কারেন্সি হলো লেনদেনের মাধ্যম। তাহলে কেমন যেন শুনতে লাগছে না? ক্রিপ্টোকারেন্সি মানে গুপ্তধনের মাধ্যমে লেনদেন। তাহলে গুপ্তধনটা আমি পাবো কোথায়? যাই হোক, ওটা আলাদা। ওই গুপ্তধনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওটা হলো একটা, কি বলতো, একটা আপনার গুপ্তধন মানে প্রাকৃতিক অ্যাসেট। অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট। ফিজিক্যাল অ্যাসেট, হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাসেট? ফিজিক্যাল অ্যাসেট দ্যাট মিনস যেটা টাচেবল। টাকা তুমি টাচ করতে পারছো, বাড়ি টাচ করতে পারছো, গাড়ি টাচ করতে পারছো। বাট ভার্চুয়াল কারেন্সি, হোয়াট ইজ ভার্চুয়াল কারেন্সি? ফোনপেতে তোমার টাকা আছে, টাচ করতে পারছো? পারছো না, তাই না? তো দ্যাট মিনস দ্যাট ইজ ভার্চুয়াল কারেন্সি। ওকে, সেটা হলো ভার্চুয়াল কারেন্সি। মানে তুমি দেখতে পাবে, তুমি ফিল করতে পারবে যে আমার কাছে এতটা পরিমাণ আছে, বাট তুমি ওটা টাচ করতে পারবে না। তো সেটাই হলো, এটাকে বলে যে ডিজিটাল অ্যাসেট। ওকে, তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম ফিজিক্যাল অ্যাসেট আর ডিজিটাল অ্যাসেটের মধ্যে তফাৎটা। এখন আমি ওটা প্রমাণ করে দিতে পারবো বা ওটা দেখিয়ে দিতে পারবো যে বিশ্বের মার্কেটে গত 10 বছরে মানুষ ফিজিক্যাল অ্যাসেটের তুলনায় ডিজিটাল অ্যাসেটে এসেছে। কেন এসেছে? তার একটা কারণ হলো, ডিজিটাল অ্যাসেটে আসার ফলে কী হচ্ছে না, মানুষের টাকাগুলো সুরক্ষিত অবস্থায় রয়েছে। টাকা কখনোই হারিয়ে যাওয়ার একটা প্রবণতা নেই বা চুরি হওয়ার ভয় নেই। এখানে চুরি হয় না। ধরো ফিজিক্যাল অ্যাসেটে তুমি 5 লাখ টাকার গয়না রেখেছো বাড়িতে, কোথাও বেড়াতে গেছো বা কোথাও, চুরি হয়ে যেতে পারে, তাই না? কিন্তু তুমি যদি ফিজিক্যাল অ্যাসেট ছেড়ে দিয়ে তুমি যদি ডিজিটাল অ্যাসেটে বিটকয়েন বা আদার্স টাইপ তুমি কিছু রাখো, তাহলে কিন্তু তোমার ভয় নেই। ওকে, আমি সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, একটু পাটে পাটে দেখো। বিটকয়েনটা হচ্ছে কি না, পুরোটাই ব্লক চেনের উপর নির্ভর করছে। ব্লক চেন, হোয়াট ইজ ব্লক চেন? দেখো, ব্লক চেন এমন কিছু না। ধরে নাও এখানে একটা ব্লক আছে, এই ব্লক থেকে এইখানে বিটকয়েনটাকে তুমি পাঠাবে, তাহলে এখানে বেশ কয়েকটা চেনের মতো সাথে এর সাথে সংযুক্ত হয়ে এইখানে এখানে যাবে, এই যে এইগুলো। তাহলে এইটা একটা চেনের মাধ্যমে যাচ্ছে। ব্লক চেন কি, সেটা আমাদের ইন্ডিয়ান সরকার মোদিও সেটা চান যে ইন্ডিয়াতে ব্লক চেন আসুক। এবং এখানে দেখো বলছে, এটা নয়, এখানে দেখো ব্লক চেন, বুঝে গেছি? এই দেখো ব্যালেন্স ব্লক চেন। তাহলে কি এখানে এই যে ফর্ম, ফর্ম মানে এই যে একটা কোড, একটা কোড থেকে একটা কোডে এগুলো টাকাগুলো ট্রান্সফার হয়। এখন ধরে নাও আমি তোমাকে টাকা পাঠাতে চাইলাম বা কাউকে পাঠাতে চাইলাম, তো ফোন পেতে আমরা পাঠাই। বাট আমার কোনো একটা ফ্রেন্ড আছে ধরো বিদেশে, তো কীভাবে ট্রানজ্যাকশন করবো? আমি অনেক ফ্রেন্ডের সাথে করে থাকি, আমার যারা নেটওয়ার্কার রয়েছে, লিডাররা রয়েছে, যারা কেউ ইউএসএতে আছে, ফিজিতে আছে, তো ইভেন বাংলাদেশে আছে, তো তাদের সাথে আমি ট্রানজ্যাকশন করবো কীভাবে, তাই না? তো আমাকে কী করতে হয়? আমাকে তোমার ওর অ্যাড্রেসটা নিতে হয়, তাই না? এই ব্লক চেনের অ্যাড্রেসটা নিতে হয়, তো পাঠানো যায়। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ট্রানজ্যাকশন হচ্ছে প্রাইভেট কি। কেন কেন মানুষ এই ক্রিপ্টোকারেন্সিতে আসছে না? এখানে ট্রানজ্যাকশনটা এতটাই সিকিউর হয় যে কোনোভাবেই কেউ টাকা তুলে নিতে পারে না। আজকে ধরে নাও তোমার ব্যাংকে টাকা আছে, তোমার ব্যাংকে টাকা আছে এবং তোমার ব্যাংকে যদি চেকটা আমাকে দাও, আমি সেখানে হয়তো তুমি লিখেছো হয়তো 2000 লিখেছো, সেখানে 2টাকে আমি কোনোভাবে পেন চালিয়ে 9000 করে দিলাম বা কিছু একটা করে দিলাম। এইভাবেও কিন্তু ব্যাংকে জালিয়াতি হয়েছে। বা একটা ফোন কল এলো, ওটিপি বললো, সেখান থেকে টাকা চলে গেল। বাট ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু এরকম ধরনের কেউ কখনোই করে নিতে পারে না। এবং বিশ্বের সেরা সেরা তাবর তাবর ধনী ব্যক্তিরা এই কাজটি করে থাকে। তো সেটা ধনী ব্যক্তিরা করে থাকে মানে সেটা তুমি করতে পারবে না তা নয় তো। ধনী ব্যক্তিরা করে তার সুবিধার জন্য করে, তাহলে তোমাকেও সেটা কাজটা করতে হবে। সবাই তো মানুষ, তো সকলেই, মানুষ সকলেই, তো তো তুমিও করতে পারবে। তো এবারে দেখো বিষয়টা, যে এই বিটকয়েনটা কি। এই বিটকয়েনটা আমি একটু বোঝাই তোমাদের, দাঁড়ো। আচ্ছা দেখো, সকলেই একটা কথা, আমরা আমরা সকলকে অবিশ্বাস করি, সকলকে অবিশ্বাস করে থাকি। বাট যেমন অনেকে পূর্বের মানুষরা বলতো যে গাছ কোনোদিন মিথ্যে কথা বলে না, সেরকম অনেকেই কিন্তু এটাও জানো যে গুগল কখনোই মিথ্যে কথা বলে না। মানে গুগল যে ডাটাগুলো দেয় সেগুলো কিন্তু সঠিক ডাটা। তো চলো গাইজ, আমি কয়েকটা বিষয় দেখাই। এখানে আমি লিখেছি যে হাউ মাচ ওয়াজ ওয়ান বিটকয়েন ইন 2009। দ্যাট মিনস 2009 সালে একটা বিটকয়েনের দাম কত ছিল। 2009 সাল মানে কি বলতো, জাস্ট অ্যাজ এ 15 ইয়ার্স এগো, 15 বছর আগে। 15 বছর আগে একটা বিটকয়েন কত ছিল?
15 বছর আগে একটা বিটকয়েনের দাম ছিল, এটা ডলারে দেওয়া আছে, ওকে, এটা আই এম সরি মাই কল, এটা ডলারে দেওয়া আছে। এখানে এখানে দেখো অ্যাজ পার, এটা এটা মানে কি, এটা ডলার, তার মানে কত, 0.00099, তার মানে খুব কম ভ্যালু, খুব কম ভ্যালু, ঠিক আছে, মানে কি বলবো তোমার, মানে এখানে একটা বিষয় আছে, এখানে ওই, এখানে একটা বিষয় আছে দেখো, যে দ্য নিউ লাইব্রেরিটি স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ রেকর্ডেড ইউজার টু বিটকয়েন টক ফোরাম ট্রেড 5050টা বিটকয়েনের দাম ছিল $5। $5 মানে ডলারকে সবসময় 90 কি 95 কি 100 দিয়ে, 100 নয়, 90 95 দিয়ে গুণ করলাম মাইন্ডে, তাহলে 5050টা বিটকয়েন যার দাম ছিল, ধরে নাও আমি যদি 100 টাকা ধরে নিই, তাহলে 5000 বিটকয়েনের দাম ছিল কত, 500 টাকা, 5050টা বিট, 5000টাই ধরো, তো কত করে পড়ছে বলো, প্রায় 10 পয়সা পড়বে, 10 পয়সা, ঠিক আছে। এইবারে দেখো, এবারে 2013 সালে সেটা কত গেল, ভেবে দেখো একবার, এই 009 মানে 3টে জিরো এর থেকে এলো কত, 266 বা $50। ওকে, এবারে যদি আমি বলি 2017তে দেখে নিই, 2017তে কী হলো দেখো, 2017তে এলো $14,000, মানে ক্যালকুলেট করো ইন্টু 90, $14,000, ঠিক আছে, 2017 সালে। ওকে, 2024-এ কত এলো বিটকয়েন, $73,000 বিটকয়েন। দেখো তোমরাও এটা সার্চ করো, এটা এখানে মিথ্যে কথা কিছু বলার নেই, ওকে, এবং $73,000 টুডে বিটকয়েন রেট, ওয়েট, টুডে জাস্ট সার্চ এভাবে, ওয়ান বিটকয়েন প্রাইস ইন ইন্ডিয়া, দ্যাট মিনস 85,29,260 টাকা, এটা হলো একটা বিটকয়েনের দাম, একটি বিটকয়েনের দাম। তো এখন প্রশ্ন হবে যেটা কি, এইটার এত চাহিদা কেন, এটা চাহিদা একটাই, এই ট্রানজ্যাকশনটা সিকিউর, এবং এটা আমেরিকার প্রেসিডেন্ট এই বিটকয়েন ব্যবহার করে থাকে, আমেরিকার অনেক মানুষ এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকে, ওখানে বিদেশে এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন চলে। ধরো না তুমি কোনো জুতো শপে গেছো, তো কি কোথায় কিনবে, বিটকয়েনের মাধ্যমে কিনছো, ধরো না তুমি কফি খাচ্ছো, বিটকয়েনের মাধ্যমে কিনছো। আজ আমাদের ইন্ডিয়াতেও কিন্তু আগামী দিনে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির প্রচলন কিন্তু হতে চলেছে। তাহলে ভাবো, যে বুঝতে পারেনি বিটকয়েনকে বা যে অবজ্ঞা করেছে বিটকয়েনকে, তাহলে তার কাছে 5050টা বিটকয়েন ছিল, সে $5 দিয়ে বিক্রি করে দিয়েছে 2009 সালে, জানে না, বোঝে না, গুরুত্ব দেয়নি। আজকে একবার ভেবে নাও, যদি তার কাছে 5050টা বিটকয়েন থাকতো, আজ তিনি কত টাকার মালিক হতেন। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব, যে যিনারা ভিডিওটা দেখছেন বা যিনারা বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করছেন, ওনারা অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড বলে কথাটা লিখবেন, বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের গাইড করার চেষ্টা করব বা তোমাদের। ওকে, তো বিটকয়েন সম্বন্ধে আরও অনেক কিছু নলেজ রয়েছে, আরও অনেক কিছু জানতে হবে, এগুলো স্টাডি করতে হয়। তো আজ আমি 3-4 বছর ধরে এই মার্কেটে আছি, যেখান থেকে মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি, এবং এখান থেকে একটা কথা বলতে পারি, যে তুমি কতটা শিখলে বা কতটা শিখলে তা নয়। এবং আচ্ছা, তোমায় আরেকটা জিনিস আমি লাইভ একটা জিনিস দেখাই তোমাদের, ওকে, ও ওয়েট 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 ওয়েট, দেখো, একটি কয়েন, এরকম অনেক কয়েন আছে জানো তো, বিটকয়েনেই শুধু নয়, বিটকয়েনের পরেও আরও অনেক কয়েন আছে, যেগুলো হচ্ছে ধরো নাও বিএনবি একটা কয়েন, ওকে। তো ওই বিএনবি কয়েনটা সম্বন্ধে আমরা একটু জেনে নেবো। দেখো বিএনবি কয়েনটা কীভাবে কী হয়েছিল, আমি যদি এর গ্রাফটাতে টাচ করি এখানে, তাহলে আমি যদি এর গ্রাফটাতে টাচ করি, তো দেখো এখন তো 15 মিনিট অন্তর দেওয়া আছে, 15 মিনিট অন্তর দেখতে গেলে আমার কষ্ট হবে, বুঝতে অসুবিধা হবে। তো এখানে মোড়ে আমি গেলাম, মোড়ে যাওয়ার পর আমি এখানে যদি টাচ করি, তো 1 মান্থ আমি করলাম, তাই না, 1 মান্থ করলে সুবিধা হবে। এখানে দেখো নিচে আমি 1 মান্থ এটা ক্লিক করলাম, 1 মান্থ এখানে ক্লিক করলাম, ডাটাটা তো দেখতে হবে। তো তোমরা সকলেই জানো কীভাবে একটা ডাটা দেখতে হয়, আর এটা অনলাইনের মাধ্যমে, এটা মানে এর সত্যতা যাচাই করে কোনো বস্তু নেই। আর এটা বাইন্যান্স কি সেটা মানে পরে আমি গুগল টাইপ করেও সেটা দেখতো, বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জ, যেখানে কয়েক হাজার কোটি টাকা পার ডে ট্রানজ্যাকশন হয়, মানে পরিকল্পনা করতে পারবে না, কয়েক হাজার কোটি টাকা, ইন্ডিয়ান কারেন্সি যদি বলা হয়, মিলিয়ন বিলিয়ন ডলার। তো এখানে একটা জিনিস দেখে নাও, যে 0.0050 আছে না, 0.0050, তো সরি 0.050 মানে হচ্ছে ধরে নাও 40 টাকা, 50 টাকা ধরে নাও। তাহলে এটা যেদিন শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, আমি দেখো টাচ করলে এখানে হয় এদিকে, হয় এই সাইডে বা এই সাইডে কিছু একটা উঠবে, দেখবে আমি টাচ করছি, দেখো এখানে বলছে শুরুটা কত, লো হচ্ছে 0.50, ওপেন হয়েছিল 1.50, হাই হয়েছিল 2.20। ওকে, তার মানে আমি ধরে নিলাম তুমি যখন কিনছো তখন ধরো $1 কিনছো এই বিএনবিকে,
বিএনবিকে $1 কিনছো, ঠিক আছে? তাহলে $1 কবে কিনছো আরেকবার ডেটটা দেখে নাও, 1/11/2017। তাহলে 1/11/2017 মানে ধরে নাও সেটা কত দিন হবে, 1/11/2017, 1/11/2017 মানে তোমার 18 সাল ধরো, মানে 12 তো আর কি, 18 সাল ধরো। 18 সাল থেকে আজকে 7 বছরে 2025 সাল। আমি আবার তোমাদের বলেছিলাম না যে কে না সোনা কিনেছে বা কে গয়না যদি না কিনে থাকে তার কী হবে। তো এখানে যদি কেউ এখানে 5টা, মানে আমি $1 করে ধরে নিলাম 100 টাকা, তো 500 টাকা কে এমন খরচ করনি কি 1000 টাকা, 10টা যদি 1000 টাকা বলো, 2017 কি 18 সালে বাজে খরচে করনি, রেস্টুরেন্টে গিয়ে বা কোথাও কে করনি, করেছো, সবাই করেছে, আমিও করেছি, জানতাম না। সেখানে যদি কেউ তোমাকে বলতো যে ভাই ওই টাকাটা খরচ না করে চল সবাই মিলে এটা কিনে নিই, তো তুমি যদি 10টা তোমার কাছে বিএনবি থাকতো আজকের ডেটে, তাহলে যেটা তুমি 1000 টাকা দিয়ে কিনছো 10টা বিএনবি, আজকের ডেটে বিএনবির দাম $700 গেছিলো, একটু কমে গেছে, তো যা চলছে লাইভ প্রাইস সেটাই দেখে নাও, লাইভ প্রাইস এটা 576। দ্যাট মিনস $1টা 576, তাহলে তোমার কাছে আমার, তাহলে 10 × 5 7 6, তার মানে কত, 5760 সমান, এটা 90 করেই করলাম, 5,18,400 টাকা। কত টাকায় না, মাত্র 100 টাকাটা হয়েছে, সরি 1000 টাকাটা, 1000 টাকাটা হয়েছে 5,18,400 কত দিনে, মাত্র 7 বছরে, মাত্র 8 বছরে। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি, এটাই এর চাহিদা, তুমুল চাহিদা, গোটা বিশ্ব জুড়ে চাহিদা, বিশ্ব জুড়ে ট্রানজেকশন চলছে। এটা একটা অন্যতম প্রথা, অন্যতম প্রথা নয়, অন্যতম প্রচলিত ট্রানজেকশনের পথ হতে যাচ্ছে। আগামী দিনে ক্রিপ্টোকারেন্সি ছাড়া মানুষ ট্রানজেকশন করতে পারবে না। তোমাদের আমি আরও ডাটা দেখাই, দেখো এখানে আমি ইনফো বলে এটা টাচ করছি, ইনফো মানে বিএনবি সম্বন্ধে জানা যায়। যদি বলা হয় তাহলে বিশ্বের 20 লাখ ক্রিপ্টোকারেন্সি আছে, তার মধ্যে এর নাম্বার 6 নম্বর র্যাঙ্কে আছে। মার্কেট ক্যাপ মানে $82.3 বিলিয়ন। একটা কথা জানো, মিলিয়ন মানে হচ্ছে 9টা শূন্য, বিলিয়ন মানে হচ্ছে, সরি মিলিয়ন হচ্ছে 6টা শূন্য, একের গায়ে 6টা শূন্য, মিলিয়ন হচ্ছে 9টা শূন্য একের গায়ে, এবং ট্রিলিয়ন হচ্ছে একের গায়ে 12টা শূন্য। তাহলে ভেবে দেখো 82,000 ইন্টু 9টা শূন্য, এটা ডলার, ইন্টু 90, মানে ভারতীয় মুদ্রা যদি করতে যাও কত পরিমাণ তার মার্কেট ক্যাপ, মানে এত পরিমাণ মার্কেটে এটা বিক্রি হয়েছে। তাহলে এত পরিমাণ বিক্রি হয়েছে, কে কিনেছে? আমি, আমার মতো, তোমার মতো মানুষরা কিনেছে। তাহলে কারা কিনেছে? যারা বুঝেছে, যারা বুঝেনি তারা মানে পাগল বলছে, যে বলছে আর কি, তো সেটাই স্বাভাবিক। এবারে দেখো যে এখানে শুরুটা দেখে নাও, এখানে নিচে আছে যে অল টাইম লো, অল টাইম লো, দেখো অল টাইম লো, যে কোনো কয়েনের সম্বন্ধে এটা জানা যায়, 0.009 বলছে এখানে, 0.096, মানে $1 থেকে 10 ভাগ কম, আরও কম, ছেড়ে দাও, আমি $1 ধরলাম। আর অল টাইম হাই, অল টাইম হাই কত হয়েছিল? 793। ডেটটা দেখে নাও, এটা বলছে 1/8/2017, আর এটা বলছে 4/12/2024, 4/12/2024 এটা গেছিলো। তাহলে কত গুণ হতে পারে? তুমি যদি বেশি না, মানে 500, 1000, 2000, 5000 টাকার করে এখন থেকে কিনে রাখতে পারো না, তাহলে একদিন সাকসেসফুল লাইফ। ওকে, যাই হোক, আর বিস্তারিত করবো না, নেক্সট ভিডিও আমি তৈরি করবো তোমাদের জন্য। তো ওকে, আর ভালো থেকো সকলেই, বাই।